ছিলেন? আমি সর্বাণী। হ্যাঁ, কয়েকটা কথা বলবো বলে এত রাতে তোমাকে ডেকেছি। আপনার আপনার যা বলার তাড়াতাড়ি বলুন, সময় কিন্তু বেশি নেই। সত্যি সময় আর বেশি নেই। এ কথার মানে? তুমি নিশ্চয়ই জানো আমরা ঠিক এই মুহূর্তে একটা পাহাড়ের একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে রাস্তা দুটো, হয় লাফিয়ে সামনের পাহাড়ে চলে যাওয়া, নয়তো খাদে পড়ে চিরতরে তলিয়ে যাওয়া। শুধু এই কথা বলার জন্য কি আপনি আমায় ডেকেছেন? তা নয়, সমু তোমাকে কতটা ভালোবাসে তা কি তুমি জানো? জানি। তাহলে এও তুমি ভালো করে জানো এত সব ছল চাতুরি এসব তোমার জন্যই। জানি, তাই তো মাঝে মাঝে মনে একটা ভয় বাঁধে। কিসের ভয়? কথাটা দিদির কাছ থেকেই শোনা। দিদি বলে যে ছেলেরা ছল চাতুরিতে খুব পাকা, আর তারা যখন চাতুরি করে বোকা মেয়েগুলো সেটা বুঝতেই পারে না। হ্যাঁ, কথার জবাবটা তোমার দিদি হলে এখনই দিতাম, কিন্তু তুমি তো সর্বাণী। হ্যাঁ, তাই একটা কথা বলছি, সমুকে তুমি বিশ্বাস করতে পারো। এটা এটা আমার কথা নয়, নিজেই ভবিষ্যতে বুঝতে পারবে ছেলেটা খুব ভালো, ও তোমাকে সত্যি ভালোবাসে। হ্যাঁ, এবার তোমাকে আমার একটা কথা জিজ্ঞাসার আছে। সমুর জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করতে পারো? কে কার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটা কি কথার মাধ্যমে বলা যায়? ভালোবাসার কি কোনো দাঁড়িপাল্লা আছে? তা নিশ্চয়ই নয়। এটা বিশ্বাস করার একটাই কারণ, সমুর বাবা এ বিয়েতে রাজি হবেন না, আর তোমার বাবাও নন। অথচ সমু তোমার জন্য পৃথিবীর সব কিছু ছাড়তে পারে। আমরা এখানে এসেছিলাম তোমার বাবাকে রাজি করাতে, কিন্তু কিন্তু তা হলো না। তুমি তুমি কি তোমার বাবার অমতে তাকে বিয়ে করতে? প্রথমে আমিও চেয়েছিলাম, আর 5 জনের মতো সবার অনুমতি নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে বিয়ে করব, কিন্তু তা যখন হবার নয় তখন নিশ্চয়ই আমি সমুকে বিয়ে করব, দরকার হলে সবার অমতে। তাহলে তার হাত ধরে চিরদিনের মতন এ বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে সর্বাণী। যাব, কিন্তু তোমার বাবা আর দিদি যদি সামনে এসে দাঁড়ান? তার জন্য আমি প্রস্তুত। বাধা তারা দেবেনি, কিন্তু তার জন্য সমুর ভালোবাসাকে আমি ফিরিয়ে দিতে পারি না। তাহলে আজ ভোর রাতে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব, কারণ কারণ অন্য পাত্রপক্ষ কালই এখানে আসবেন পাকা কথার জন্যে। বেশ, তাই হবে। আচ্ছা, এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন? বেশ, বলো। প্রেমিক প্রেমিকারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করা কোনো নতুন ব্যাপার নয়, তারা জানে ধরা পড়লে অপমানিত হতে হবে। কিন্তু সমুর ব্যাপারে আপনি এত কেন সাহায্য করছেন? তুমি তুমি বলছো কি সর্বাণী? সমু আমার থেকে বয়সে ছোট হলেও সে আমার বন্ধুর মতন, সে আমার আপন ভাইয়ের মতন। আর তাছাড়া কি তাছাড়া? সে যে একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার মতন সুন্দর তো কিছুই হতে পারে না। যখন দেখি
কেউ কাউকে সত্যি ভালোবাসে, তখন মনে হয় তাদের জন্য কিছু করি, আমার এই না লাগা জীবনটা তাদের জন্য বিলিয়ে দিই। তাই? হ্যাঁ তাই। সমুর মুখে যখন শুনলাম সদাশিব বাবু আর আপনি, মানে মানে হ্যাঁ আপনি ইন্দ্রাণী দেবী, ধরা আপনি অনেক আগেই পড়ে গেছেন। মহিলা হলেও আপনাদের দুজনের কণ্ঠস্বর কিন্তু আলাদা। তাহলে আপনি এতক্ষণ ধরে আমাকে শেষ করতে দিন। যে মুহূর্তে শুনলাম ভালোবাসার বিয়েতে আপনারা কিছুতেই রাজি নন, মনটা যেন সেই মুহূর্তে বিদ্রোহী হয়ে উঠলো। মনে হলো এই অন্যায়, এই অবিচার। কি অন্যায়, কি অবিচার? একটি ছেলে আর মেয়ে এই পবিত্র সম্পর্কে আপনারা বাধা দিতে পারেন না। কবে, কোথায়, কি ঘটেছে তার জন্য? চুপ করুন প্রবীর বাবু। কবে কোথায় নয়, এই বাড়িতে একদিন ঘটেছিল প্রবঞ্চনার খেলা। সর্বাণীর মতন আমিও মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সনদকে, আর ভালোবাসার মিঠি মিঠি বলিতে হারিয়ে গেছিলাম আমি। জগৎ সংসারকে আমি মিথ্যে করে দিয়েছিলাম, তার হাত ধরে সব ছেড়ে চলে গেলাম। কিন্তু বলুন। এখনো তার চাবুকের দাগ আমার পিঠে আছে। সেই মদ্যপ নারী লোলুপ লোকটা তার জান্তব অত্যাচার ছড়িয়ে দিয়েছিল আমার দেহে আর মনে। কি পেলাম আমি ভালোবাসার নামে? এক রাস প্রবঞ্চনা। বলুন, চুপ করে আছেন কেন? বলুন কিছু। তবুও বলবো, শুধু একজন লোককে দিয়ে এই সারা পৃথিবীর মানুষকে বিচার করা যায় না। একজন না, প্রত্যেক পুরুষ মেয়েদের নিয়ে খেলা করে এবং খেলার শেষে ছুঁড়ে ফেলে দেয়। এ আপনার ভুল, মস্ত বড় ভুল। আমি বলছি ইন্দ্রাণী দেবী, আপনি বিশ্বাস করুন, পৃথিবীতে এখনো প্রেম আছে, ভালোবাসা আছে, ত্যাগ আছে, যন্ত্রণাও আছে। মিথ্যে কথা, এসব বইয়ের কথা। মিথ্যে মিথ্যে। জানি একটা বিরাট আঘাত আপনার এই জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, তবুও আমি বলবো ভেতরের ওই অভিমানটুকু ছেড়ে ফেলে দিয়ে এই পৃথিবীকে নতুন করে দেখার চেষ্টা করুন। দেখবেন ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে বাঁচা যায় না। আপনাকে প্রথম দিন দেখে আমি বুঝেছিলাম, আপনার এই বাইরের খোলসটিকে বাদ দিলে আপনি অন্তরে যেন অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে আছেন। তাই তো আপনার জন্য আমার হৃদয়ে কষ্টের জায়গা রয়ে গেছে। আমার জন্য আপনার কষ্ট কেন? ভালোবেসে যারাই প্রবঞ্চিত হয়, অপমানিত হয়, তাদের সবার জন্যই যে আমার কষ্ট। আমি যে ভালোবাসাকে শ্রদ্ধা করি। এসব কথা আপনার কাছে হয়তো ছেলে মানুষই হতে পারে, কিন্তু আমার কষ্টটা তো আমারই। আপনি বুঝি ভালোবেসে বিয়ে করেছিলেন? বিয়ে? না, আপত্তি থাকলে থাক, কিছু বলতে হবে না। না না, আপত্তির কিছু না। তবে কেউ কোনোদিনও এসব নিয়ে আমাকে জিজ্ঞাসা করেনি। আজ আপনি বললেন। মাধুরীকে আমি একদিন ভালোবেসেছিলাম আমার সমস্ত মন প্রাণ দিয়ে, আর সেও ঠিক তাই। কিন্তু শেষের অঙ্কটা
ফেলল না। কেন? সে যে চলে গেল আমাকে ছেড়ে। আপনাকে ছেড়ে চলে গেল? হ্যাঁ, কথা দিয়ে কথা না রেখে। কিন্তু সে কি আপনার মনটাকে চিনতো না? সে কি জানতো না আপনি কত ভালোবাসেন? কিন্তু কিন্তু সে জানতো না আমি ছাড়াও তার আর এক প্রেমিক আছে। সে জানতো না আমার থেকেও তার সেই প্রেমিকের চাওয়ার জোর অনেক অনেক বেশি। সে ডাক উপেক্ষা করার মতো শক্তি মাধুরীর ছিল না। এসব কি বলছেন আপনি প্রবীরবাবু? বিয়ের কদিন আগে দুজনে মিলে কত কি কেনাকাটা করেছিল, এটা সেটা নানান জিনিস। বেগুনি রঙের বেনারসি পরা মাধুরীর দারুণ শখ ছিল, দুজনে মিলে তাও কিনেছিল। তারপর গেল ধানবাদে রথল্প ছোট মামার কাছে প্রণাম করতে। ওই ওই ছোট মামার কাছেই মাধুরী মানুষ। যাওয়ার আগে বলে গেছিল বিয়ের আগের দিনও ফিরবে। ঠিক সময়ে স্টেশনে গেছিল ওকে আনতে। তারপর ও এলো না। তার মানে? মানেটা বুঝলুম বাড়ি ফিরে। টেবিলের উপর পড়েছিল একখানা টেলিগ্রাম, পাঠিয়েছিলেন মাধুরীর ছোট মামা। তাতে লিখেছিলেন মাধুরী আর আসবে না। কি বলছেন আপনি? মাধুরী চলে গেছে তার সেই প্রেমিকের কাছে। ওরেও আপনি ভালোবাসাকে এত শ্রদ্ধা করেন? হ্যাঁ হ্যাঁ ইন্দ্রাণী দেবী, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ভালোবাসার মৃত্যু নেই, চিরকাল শ্রদ্ধা। মাধুরী চলে যাওয়ার পরও আপনি এই কথা বলতে পারছেন? পারছি, কারণ মাধুরীর সেই প্রেমিকের ভালোবাসার জোর আমার থেকে অনেক বেশি। ছি, কি সব বলছেন আপনি? কি বলছেন আপনি? মাধুরীর সাথে আপনার আপনার দেখা হয়নি? তারপরে আপনি তাকে জিজ্ঞাসা করেননি কেন সে এইভাবে চলে গেল? কেমন করে দেখা হবে? যেখানে গেলে তো আর কোনোদিন কারোর সঙ্গে দেখা হয় না ইন্দ্রাণী দেবী। বনে, জঙ্গলে, পাহাড়ে, মরুভূমিতে আমি মৃত্যুকে খুঁজেছি। যদি যদি কোন রকমে তার দেখা পেতুম, তাহলে অন্তত একটি বারের জন্য জিজ্ঞাসা করত সে কি আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে আমার মাধুরীকে সুখী করতে পেরেছে। আপনি চুপ করুন প্রবীর বাবু, প্লিজ আপনি চুপ করুন। তাই তো বলছিল ইন্দ্রাণী দেবী, পৃথিবীতে এখনো প্রেম আছে, ভালোবাসা আছে, যন্ত্রণাও আছে। আমি না আমি যাই। ইন্দ্রাণী দেবী, বলুন। পৃথিবীতে এখনো কিছু অপার বিস্ময়ের আছে। এ কি? এ তো হুবহু আমি। হ্যাঁ, প্রথম দিন আপনাকে দেখে আমিও চমকে উঠেছিলাম, কিন্তু ওটা যে মাধুরী, আর আপনি ইন্দ্রাণী। না না, দাঁড়ান দাঁড়ান ইন্দ্রাণী দেবী, আজ রাতে এই সব কিছু ভুলে যাবেন, এই আমার অনুরোধ। আমার ছবিটা
Grazie.